চামড়া বেচাকেনায় এবারও ন্যায্য দাম না পাওয়ায় হতাশ মৌসুমি ব্যবসায়ীরা, অভিযোগ সত্য নয় দাবি আড়তদারদের। কোরবানিতে 1,06,00,000 গবাদি পশু বিক্রি, এবার বেড়েছে 11 লাখ, প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য। কোরবানি ঈদের অর্থনীতির আকার 1 লাখ কোটি টাকা, পশুপালনে সমৃদ্ধ হচ্ছে গ্রামীণ অর্থনীতি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এবারও সরকার নির্ধারিত দামে কাঁচা চামড়া বিক্রি হচ্ছে না বলে অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। অনেকটা কম দামেই চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে আড়তদাররা বলছেন, না বুঝে বেশি দামে চামড়া কেনায় ভোগান্তিতে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। কোরবানির পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মৌসুমি ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে ছুটে আসেন সায়েন্স ল্যাবে। তারপর শুরু হয় পশুর চামড়ার প্রাথমিক বেচাকেনা। এরপর বিভিন্ন জায়গা থেকে আসা চামড়া নিয়ে চলে দর কষাকষি। বড় আকারের গরুর চামড়া 700 থেকে 800 টাকা এবং মাঝারি ও ছোট আকারের চামড়া বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকায়। সরকার যে ডিক্লার দিচ্ছে আমরা এই হিসাবে 600, 700 করে 800 করে কিনছি। এখানে তো কয় 500, 600, 700, 800, 800-র উপরে তো বলতেছে না। এরা বলে 500, 600, 700, 800। এটার দাম 1200, 1400 টাকা হইলে মোটামুটি হয়। এবছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম সর্বোচ্চ 60 টাকা নির্ধারণ করা হয়। বিক্রেতাদের অভিযোগ, এ দামে বিক্রি করতে পারছেন না তারা। উপায় না পেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে তাদের। আমরা তো সঠিক জায়গার মধ্যে আনতেও পারতেছি না, যেখানে নামানো অসুবিধা, সব কষ্ট। এই হিসাবে গাড়িওয়ালা নিয়েছে, যা পাই তাই আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলে। আগের বছরে যে রেট সেম রেটই পাচ্ছি, কিন্তু বলছে যে এবার নাকি একটু বেশি পাবো, কিন্তু সেম আগের বছরেরটাই পাচ্ছি, কিন্তু এবার কোনো রেট আর বাড়ে নাই। আড়তদাররা জানান, মৌসুমি ব্যবসায়ীরা এলাকা থেকে বেশি দামে চামড়া কিনছেন। এছাড়া কেমিক্যালের বাজার চড়া থাকায় চামড়ার বেশি দাম দেওয়া সম্ভব হচ্ছে না। গতবারের থেকে আসতেছে কম, দামও কম আছে। আপনার ইউরোপের বাইরেগুলো ঢুকে না, চায়না ইন্ডিয়া ঢুকে মালের বাজার, এই কারণে রেট কম পাই। ইউরোপ ঢুকলে না চামড়ার বাজার বাড়তে। মৌসুমি ব্যবসায়ীরা কিন্তু খুব কম দামে পাড়া মহল্লা থেকে চামড়া নিয়ে আসে, কিন্তু আনিয়া তারা আড়তদার বা যারা চামড়া লবণ দেয় তাদের কাছে খুব ভালো দাম বিক্রি করে। তো সেই ক্ষেত্রে যে ওদের অভিযোগ ঠিক না। এবার সব মিলিয়ে 1.5 লাখ পিস চামড়া সংগ্রহের আশা করছেন ঢাকার ব্যবসায়ীরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রাজধানীর লালবাগের পোস্তায় কোরবানির পশুর চামড়া বেচাকেনা শুরু হয়েছে। বিকেল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করে লালবাগের পোস্তায় নিয়ে আসেন মৌসুমি ব্যবসায়ীরা। তারা জানান, পোস্তায় বড় চামড়া বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকায়, আর মাঝারি গরুর চামড়া বিক্রি হচ্ছে 6 থেকে 650 টাকায়। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের দাবি, ন্যায্য দামেই তারা চামড়া কিনছেন। এবার পোস্তায় তাদের চামড়া সংগ্রহের লক্ষ্য পূরণ হবে বলে আশা করছেন তিনি। যাদের পোস্তায় আসতে দেরি হবে তাদের পশুর চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করার আহ্বান আড়তদারদের। রেটটা হয় কিছু কিছু চামড়া বাড়িয়ে নেয়। একটা ওভার চামড়ার দাম ধরেন 1200 টাকা বেঁধে দিয়েছে, এটা 1400 টাকা বিক্রি হবে যদি 60 ফুট চামড়াটা 70 ফুট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেক দাম। তো একটা দিয়ে কিন্তু আপনি ঢালাওভাবে পুরো বিচার করতে পারবেন না, একটা দুটো দিয়ে। চামড়া বেচাকেনার আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পোস্তা থেকে তহিদ রানা এবং চট্টগ্রাম থেকে অনুপম শীল। প্রথমে যাচ্ছি তহিদ রানার কাছে। রানা, পোস্তা আমরা জানি যে দেশের অন্যতম বড় কাঁচা চামড়ার আড়ত, সেখানে এই মুহূর্তে চামড়া বেচাকেনার হাল হকিকত কি অবস্থা? এখানে মূলত দুপুরের পর থেকে ঢাকা শহর এবং শহরের আশপাশের এলাকাগুলো থেকে কিন্তু চামড়া আসা শুরু হয়। তো সেটি আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে কিছুটা ধীরগতি থাকলেও এখন কিন্তু প্রচুর আমরা চামড়া আসতে দেখতে পাচ্ছি। বিশেষ করে
5টার পর থেকে আমরা দেখছি যে ট্রাকে করে করে বিভিন্ন এলাকা থেকে কিন্তু চামড়া আসা শুরু হয়েছে। বলা যায় যে একেবারে জমে উঠেছে এখানকার পোস্তার কাঁচা চামড়ার আড়তে যে বেচা কেনা, সেটি কিন্তু জমে উঠেছে। এখানে কাঁচা চামড়ার যারা মৌসুমি ব্যবসায়ী আছেন তাদের সঙ্গেও কথা বলেছি, আবার আড়তদার যারা আছে তাদের সঙ্গে কথা বলছি। মৌসুমি ব্যবসায়ীরা একটা আসলে মিশ্র প্রতিক্রিয়া আসলে তারা জানাচ্ছেন। কেউ কেউ যারা বিশেষ করে বড় চামড়াগুলো নিয়ে এসছেন তারা বলছেন যে তাদেরকে পোস্তার আড়তদাররা 800 থেকে 900 টাকা পর্যন্ত তাদেরকে দিচ্ছে। সেই জায়গা থেকে আবার কিছু কিছু মৌসুমি ব্যবসায়ী তারা বলছেন যে তারা এই দামটুকু পেয়ে তারা কিন্তু সন্তুষ্ট। তারা 600 টাকা দিয়ে কাঁচা চামড়া কিনে এনে কিন্তু এখানে 800 থেকে 900 টাকা পর্যন্ত বিক্রি করছেন। সেই জায়গা থেকে তারা সন্তুষ্ট। বিশেষ করে ছোট যে চামড়াগুলি আছে সেগুলো এখানে 300 থেকে 400 টাকা কিন্তু বলা হচ্ছে আড়তের পক্ষ থেকে। তো সেখানে বিশেষ করে যারা ছোট চামড়া নিয়ে আসছেন তারা কিন্তু সঠিক মূল্য পাচ্ছেন না, এমনটা কিন্তু তারা বলছেন। আমরা আড়তদারদের সঙ্গেও কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে তাদের যে লবণজাত করার যে প্রক্রিয়া, এক একটি বড় চামড়াতে তাদের 300 টাকার মতো লবণ দিতে হয়। এর পাশাপাশি তাদের যে আড়তের খরচ এবং লেবারদের পেছনে যাদের যে খরচ সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণে চামড়ার, তো সেই জায়গা থেকে হিসাব করলে তারা যে 900 টাকা যে দাম দিচ্ছেন ব্যবসায়ীদেরকে, বিশেষ করে আড়তদাররা, তো সেইটি কিন্তু যথেষ্ট এবং ন্যায্য মূল্য দিচ্ছেন বলে আমাদেরকে আড়তের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে গত কয়েক বছরে আমরা বিশেষ করে পোস্তার, যেহেতু এটি বড় আড়ত, এখানে ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও কিন্তু চামড়া চলে আসে। যেহেতু বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় সহ এবং বিশেষ করে কাঁচা চামড়া ব্যবসায়ী ট্যানারি মালিকদের সমন্বয়ে একটি টাস্কফোর্স আছে, তাদেরকে সহযোগিতা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে ঢাকার বাইরে থেকে যাতে কাঁচা চামড়া ঢাকার মধ্যে যাতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্কতার কারণে কিছুটা প্রভাব কিন্তু আমরা পোস্তার বাজারে লক্ষ্য করছি। এই সময়টাতে অন্যান্য সময় কিন্তু ট্রাক যে সারি সারিভাবে আসে সেটার কিন্তু বিশাল দীর্ঘ একটা সারি কিন্তু আমরা দেখতে পাই, যদিও সেটি এখন পর্যন্ত খুব একটা দেখিনি। তারপরেও এই বছরে তারা বলছেন কিছুটা জমতে শুরু করেছে। রাত পেরিয়ে যখন সকাল গড়াবে তখন বোঝা যাবে যে আসলে এখানে তাদের যে লক্ষ্যমাত্রা, আমরা কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে তাদের 1 লাখের বেশি কাঁচা চামড়ার সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু তারা নির্ধারণ করেছে এবং সেটি লক্ষ্য পূরণের একটা প্রত্যাশা তাদের কাছে কিন্তু আছে। আমরা কিছু কাঁচা চামড়ার যে আড়তদার আছে তাদের সঙ্গেও আমরা কিন্তু কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে একটি আড়তে আমি কথা বলেছি, তারা বলছেন যে তাদের এবছর 5000-এর মতো লক্ষ্যমাত্রা তিনি সংগ্রহ করার যে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। তো এখন পর্যন্ত বিকেল থেকে এই অবধি পর্যন্ত তিনি বলছেন যে 600 থেকে 1000-এর মতো চামড়া সংগ্রহ হয়েছে। তো তিনি বললেন যে রাত পর্যন্ত বোঝা যাবে যে তার আসলে লক্ষ্যমাত্রা। ধন্যবাদ রানা। আমাদের সঙ্গে যুক্ত আছেন চট্টগ্রাম থেকে অনুপম শীল। আমরা জানছিলাম যে 8 লাখের মতো এবার পশু কোরবানির হতে পারে চট্টগ্রাম বিভাগে, তো সেই জায়গা থেকে পশুর চামড়া বেচা কেনার কি অবস্থা রয়েছে অনুপম শীল আপনার কাছে? হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে যে মৌসুমি ব্যবসায়ীরা আছেন, আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন বহদ্দারহাট এলাকায় আছি, ঠিক এরকমভাবে তারা বিভিন্ন জায়গা থেকে চামড়া সংগ্রহ করে এখানে রাখছেন এবং এখান থেকে বিভিন্ন আড়তদারের কাছে বিক্রির চেষ্টা করছেন। মূলত একটি অভিযোগ আমরা গত কয়েক বছর ধরে শুনছি, এবছরও ঠিক শুনছি, সেটি মূলত আড়তদাররা তাদের যে কাঙ্ক্ষিত দাম সেটি দিচ্ছেন না। এক্ষেত্রে এবছর 55 টাকা বর্গফুট করে চামড়ার দাম নির্ধারণ করা হচ্ছে এবং সেক্ষেত্রে মৌসুমি ব্যবসায়ীরা যারা মূলত বিভিন্ন পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহ করেন তারা যেটি ভাবছিলেন যে এবার হয়তো চামড়ার দাম কিছুটা বেশি পাওয়া যাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা এবারও কিন্তু লসের মুখোমুখি হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আড়তদাররা যেটি বলছেন যে সরকার যে দরটি নির্ধারণ করেছে এটি মূলত লবণ দেওয়া চামড়ার দাম এবং তারা বলছেন একটি চামড়া সংগ্রহের পর 9 ধরনের কার্যক্রম সেখানে পরিচালনা হয় এবং সেখানে 9 ধরনের খরচ আছে। তো সেক্ষেত্রে বিশেষ করে লবণ দেওয়া, তারপর এখানে আড়ত ভাড়া, পাশাপাশি এখানে যে পরিবহন খরচ আছে, তারপর মজুরদের অর্থাৎ যারা এই কাজগুলো করেন তাদের মজুরি আছে, এরকম 9 ধরনের টাকা খরচ করার পরে তাদের হাতে আসলে প্রতি বর্গফুট চামড়ার দাম 25 টাকার বেশি পড়ার কথা নয় এবং সেই জন্যই তারা আসলে চাইলে এখানে লস, যারা মৌসুমি ব্যবসায়ী তারা এই হিসেবটি বুঝতে পারছে না বলে তারা মূলত এই লোকসানের মুখে পড়তে যাচ্ছে বলে তারা বলছেন। তো এই যে পাল্টাপাল্টি অভিযোগ সেটির মধ্য দিয়ে মূলত চট্টগ্রামে এবছরও
চলছে। তবে একটি আশার কথা হচ্ছে গত 3 বছর ধরে চট্টগ্রামে আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের অধীনে গাউসিয়া কমিটি তারা গত 3 বছরের মতো এবারও প্রায় 1 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন এবং চট্টগ্রামের সাধারণ মানুষজন যারা কুরবানি দিয়েছেন তারা তাদেরকে অনেকটা বিনামূল্যে এই সমস্ত চামড়া দিয়েছেন এবং তারা এই চামড়া সংরক্ষণ করে পরবর্তীতে তারা বিক্রি করবেন, যে কারণে প্রায় 1 লাখ চামড়া ইতিমধ্যে আমরা এর আগে 3 বছর আগে যেমনটা দেখছিলাম যে চট্টগ্রামের রাস্তায় পড়ে ফেলে রেখে অনেক চামড়া পচে গিয়েছিল, সেই অন্তত পচনের হাত থেকে এই সমস্ত চামড়া রক্ষা পাবে বলে ধারণা করা হচ্ছে। ধন্যবাদ অনুপম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার কোরবানি ঈদের সারা দেশে মোট 1,06,21,228 গবাদি পশু বিক্রি হয়েছে, যা গত বছরের চেয়ে 11,78,228টি বেশি। সোমবার প্রাণী সম্পদ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুসারে এবার মোট মজুদ ছিল 1,29,80,367টি পশু। এবার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম পশু বিক্রি হয়েছে। এবছর ঢাকায় 25,20,000, চট্টগ্রামে 19,74,000 আর রাজশাহীতে 23 লাখ পশু বিক্রি হয়। গত বছর কোরবানি ঈদে 94,43,000-এর বেশি পশু বিক্রি হয়েছিল। রাজধানীর বিভিন্ন এলাকায় বসেছে কোরবানির সংগ্রহ করা মাংসের হাট। মৌসুমি কসাই, দরিদ্র নিম্ন আয়ের মানুষ বিভিন্ন জায়গা থেকে মাংস সংগ্রহ করে এসব হাটে বিক্রি করছেন। ক্রেতাও বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে গড়ে 400 থেকে 850 টাকায়। কোরবানির পশু জবাই শেষ, মাংস নিয়ে কেউ বাসার গ্যারেজ, কেউ বা আবার রাস্তায় বিতরণ করছেন। সেই মাংস সংগ্রহ করতে ছুটে বেড়াচ্ছেন অসহায় নিম্ন আয়ের মানুষেরা। ওই 2-3 করে পাইছি, একটু 1 টুরকা করে 1 টুরকা এটা আর এটা তেল। 10টা বাজে ঢুকছিলাম, 1টা বাজে গেছি গে, এখন আবার ঢুকবারি পাইলাম না, যদি ঢুকাইছে এটি দিয়ে বাড়ি করলো, আর যদি বাইরে আছে তো পাই নাই। নারায়ণগঞ্জ থেকে রাজধানীর খিলগা রেল গেটে সংগ্রহ করা মাংসের অস্থায়ী হাটে এসেছেন ফিরোজ মিয়া। জানালেন এখানে দাম বেশি হওয়ায় স্ত্রী সন্তানদের জন্য কম পরিমাণে মাংস নিয়ে যাবেন। সংসারের অবস্থা ভালো না দেখে তো আইছি এখানে, অবস্থা খুব খারাপ। বাচ্চা 2টা আছে, ছেলে 2টা, মা বাপ নাই, পোলাপানের জন্য নিতে এসেছি কি। ফিরোজ মিয়ার মতো অনেক নিম্ন আয়ের মানুষ মাংস কিনতে ভিড় করছেন অস্থায়ী হাটে। উচ্চ মূল্যস্ফীতির সময়ে নিম্নবিত্তের সাথে মধ্যবিত্তদেরও দেখা গেছে এসব বাজারে। কোরবানির দাম বেশি হয়ে গেছে গরুর মাংস, আমরা আর কি করবো কম, আমরা কিনতে ঠক খেলাম 1000 টাকা, 600 টাকা কইছি, 700 টাকা চাই, 600 লিতাম না। এত দাম দিয়ে কিনলে তো আমার তো হয় না, অনেক কষ্ট হয় কিনতে। বিক্রেতারা বলছেন এবছর সংগ্রহ করা মাংসের চাহিদা বেশি হওয়ায় দামও বাড়তি। মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 400 থেকে 850 টাকা পর্যন্ত। আমরা আস্থা করে কিন না, এখন তো মনে করেন বিক্রি করতে পারি না, এটা কি করবো, দেশে ফেরত নিয়ে যাবো, এটার জন্য কাইটটা বিক্রি করতেছি। গরিব মানুষ 2 টাকার জন্য। এসব অস্থায়ী হাটে দুপুর থেকে রাত পর্যন্ত মাংস বিক্রি হয়। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পশু বেচাকেনায় ভর করে এবারের কোরবানি ঈদের অর্থনীতির আকার প্রায় 1 লাখ কোটি টাকা। দোকান মালিক সমিতি বলছে উচ্চ মূল্যস্ফীতির কারণে পোশাক ও সাজসজ্জার পণ্য বিক্রি কমলেও পশুর হাট ছিল চাঙা। অর্থনীতিবিদরা বলছেন কোরবানি ঈদ কেন্দ্রিক পশুপালনে সমৃদ্ধ হচ্ছে গ্রামীণ অর্থনীতি। দেশের কয়েক লাখ প্রান্তিক কৃষক পশুপালন করেন। গরু ছাগল পালনে গড়ে উঠেছে ছোট বড় অনেক বাণিজ্যিক খামারও। এবছর 1 কোটি 7 লাখ চাহিদার বিপরীতে কোরবানিযোগ্য ছিল 1 কোটি 30 লাখ পশু, যার মধ্যে গরু 52 লাখের বেশি। 1 থেকে 1.5 লাখ টাকা দামের গরুর চাহিদাই ছিল বেশি। বাজারে বেশিরভাগ ছাগল বিক্রি হয়েছে 12 থেকে 18,000 টাকার মধ্যে। 4.5 মন থেকে 5 মনের দাম 1,65,000-70,000 যাচ্ছে। গরুর খাবারের দিয়া লেগে দাম বেশি। 1,90,000 টাকা। বাজার মোটামুটি ভালো, সন্তোষজনক। দাম দরটা 1.5 লাখ টাকা দিয়ে কিনেছি, উনি 1.5 লাখই বলেছে আমাকে ফাইনাল। কোরবানি ঈদে পশু বেচাকেনা হয়েছে আনুমানিক 75,000 কোটি টাকার। এর সঙ্গে পশু পরিবহন, খাদ্য, কসাই ও আনুষঙ্গিক খরচ 5,000 কোটি টাকা। কাঁচা চামড়া, লবণ ও শ্রমিকের মজুরি 1,000 কোটি টাকা। পেঁয়াজ, রসুন, মশলার বাজার 8,000 কোটি টাকার। ফ্রিজ, ইলেকট্রনিক্স পণ্য, পোশাক, পর্যটন ও যাতায়াত খাতে খরচ 10,000 কোটি টাকা। বাহারি পোশাক বা বাহারি পণ্য কেনাকাটার যে ইয়েটা ছিল বাজেটটা, সেটা কাটেল করে ওনারা আসলে কুরবানির
করতে নিয়ে গেছে। তারপরে মশলার বাজার, তারপরে চামড়ার বাজার, এর সঙ্গে যুক্ত হয় অন্যান্য আরও প্রাসঙ্গিক অনেকগুলো বিষয়, সব মিলে প্রায় 1 লক্ষ কোটি টাকার বাজার, বিশাল একটি বাজার। উৎসবের অর্থনীতিকে চাঙ্গা করেছে প্রবাসীদের আয়। কোরবানি ঈদ কেন্দ্র করে চলতি মাসের প্রথম 12 দিনে প্রবাসীরা পাঠিয়েছেন $146 কোটি বা 17,000 কোটি টাকার বেশি। আশ্চর্য লাগে যে প্রত্যেক বছর আপনার 1 কোটির উপরে পশু জবাই হয়, তারপরে গিয়ে পরের বছর আবার 1 কোটি, এই যে 1 বছরের মধ্যে সেটা আবার রিফিল হয়ে যাচ্ছে। এটি আমি মনে করি আমাদের যারা কৃষক আছে তাদেরকে আমি অবশ্যই স্যালিউট জানাই, কারণ না হলে কিন্তু এক্সেস যদি ডিমান্ড হতো তাহলে এটি আমরা পশু পেতাম না। পশুপালনের মাধ্যমে আয় বৃদ্ধি, দারিদ্র্য বিমোচনেও ভূমিকা রাখছে বলে মনে করেন পর্যবেক্ষকরা। তাই প্রান্তিক খামারিদের জন্য সরকারি প্রণোদনা নিশ্চিত করার পরামর্শ তাদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের দিন বিকেলে বিনোদন কেন্দ্রগুলোতে জনসমাগম বেড়েছে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর হাতিরঝিল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, জি শুনতে পাচ্ছি। যেটি হয়েছে যে ঈদের ছুটিতে রাজধানী একেবারেই ফাঁকা এবং অন্য আবহের রাজধানী, বরাবরের মতো যে যানজট এবং ব্যস্ততম নগরী ঢাকা, তাই রাজধানীবাসী সারা বছরে অপেক্ষা করে থাকেন এই বছরের 2টি ঈদের সময় রাজধানীর একেবারে অন্য একটি রূপ প্রকাশ পায়। একটি বিষয় যে আবহাওয়া অধিদপ্তর যেটি বলেছিল যে আজকে সকাল থেকে ভ্যাপসা গরম থাকবে, তেমনটি হয়েছিল। এরপর বিকেলের আগে এক পশলা বৃষ্টি এবং তারপরে আবহাওয়া একেবারেই অনেকটাই সহনীয় পর্যায়ে এসেছে। গরম এবং মৃদুমন্দ বাতাস বইছে, এমন একটি পরিবেশে রাজধানীর অনেকেই এসেছেন এই হাতিরঝিলে একটু সময় কাটাতে পরিবার পরিজনকে নিয়ে বা ছোট শিশুদের নিয়ে। তবে একটি বিষয়, ঈদের সময় আসলে যেমন ভিড় হয় হাতিরঝিল বা অন্য অন্য পার্ক বা বিনোদন কেন্দ্রগুলোতে, আজকে আসলে তেমনটি দেখছি না। এর একটি অন্যতম কারণ হচ্ছে কোরবানির ঈদের যে আনুষ্ঠানিকতা, তার একটি ঝঞ্ঝাটপূর্ণ একটি আয়োজন থাকে আসলে। তো সেটি শেষ করে অনেকেই পরিবার পরিজন নিয়ে বের হতে পারেননি বলে ধারণা করছি। হয়তো তারা আগামীকাল বা ঈদের আরও যে কয়েকদিন ছুটি আছে সেই সময়গুলোতে তারা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন। আরেকটি বিষয় যে অনেকের সাথে কথা বলছিলাম যে কেমন লাগছে তাদের সবকিছু মিলে, ঈদের যে আয়োজন বা ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা সবকিছু নিয়ে তারা সন্তুষ্টি জানিয়েছেন এবং তারা যেটি বলছেন বেশ নির্ঝঞ্ঝাটি তারা ঈদ কোরবানির ঈদের যে আনুষ্ঠানিকতা আয়োজন সেটি শেষ করেছেন এবং তারা বেশ খুশি মনে এখন ঘুরতে বেরিয়েছেন সবাইকে নিয়ে। একটি বিষয় যে এই যে নগরবাসীর ঈদ বিনোদন, এর একটি বড় ভূমিকা রয়েছে আসলে তাদের সকলের মানসিক বিকাশে, কারণ আমরা বলতে পারি যে ধন্যবাদ মিতু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।